আজ মু মিষ্টির সঙ্গে কথা বলবো, বলে দিলাম। লালনদা, খালি পেটে মদ খাচ্ছিস, পেটে কিন্তু ঘা হবে। চুপ যা, তুই মুখে বলে দিবি মু কি খাবো কি খাবো না, কখন খাবো না তোরা আমাকে বলে দিবি? মা বলছে মিষ্টিকে বিহাটো কর। মিষ্টি বলছে ও জড়িবুটি ম্যাডামের সঙ্গে ঘুরবি ক্লা। তোরা বলছিস খালি পেটে মদ খাবিলা। আরে মু লালন আছি, লালন, তোদের কথা শুনে চলবো? হ্যাঁ, মু মর্জির মালিক আছি, মোর মর্জির মালিক। মু খালি পেটে মদ খাবো। না খাবে না। এর আসার বাকি ছিল। জ্ঞান দিতে চলে এসেছে, ফুকটে জ্ঞান। আসো আসো, জ্ঞান দাও। এই যে জ্ঞান দিতে নয়, আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। জড়িবুটি ম্যাডাম, তুই কি মদ নিয়ে এসেছিস নাকি? হ্যাঁ, আরে মদ কেন আনতে যাব, খাবার নিয়ে এসেছি। কার লিগে নিয়ে এসেছিস? কি অদ্ভুত কথা, এখানে তোমার জন্যই নিয়ে আসবো না, কার জন্য নিয়ে আসবো? আর না মানে তোমাদের সবার জন্যই নিয়ে এসেছি। মোর খিদা লাই, তুই যা এখান থেকে। মদের খিদে আছে রে জড়িবুটি ম্যাডাম, মদের দে, মদের দে। মুখে দে। আরে বাস, মাংস, ভাত, পায়েস। লালনদা, জব্বর গন্ধ বেরোচ্ছে রে। কিন্তু জড়িবুটি ম্যাডাম, এটা তো লালনদার হবে, মদের তো লাই। না আসলে আমি তো জানতাম না তোমরা থাকবে, তাই আমি তো ওর জন্যই, আমি না পরের বার তোমাদের জন্য নিয়ে আসবো। লালনদা, তোর তো খিদা নাই, মোদের খিদা আছে, মোরা খেয়ে নিচ্ছি, তুই গন্ধ শোষক। গন্ধ শোক? তোদের বাড়িতে কি রান্না হয় লাই? হ্যাঁ, যা নিজেদের বাড়িতে গিয়ে খা, যা। আর শোন, ও যাবার আগে যে কথাটা বলেছি সেটা কর। যা যা। ওদের খেতে দিলে না কেন? তুমি তো বলে তুমি খাবে না। শোন, যেটা মোর সেটা মুখ কাউকে দিলা। তুই মোর জন্য এনেছিস, মুই খাবো। জুতা এই এক সেকেন্ড, কি করছো? সরে বসো, সরে বসো। আমি বেড়ে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। সরাও এগুলো। দারুণ, খুব ভালো হয়েছে। জড়িবুটি ম্যাডাম, তুই মুখে যে খাওয়াচ্ছিস এখানে বসে, তোর বরটা একটু ফোন লাগাচ্ছিস না কেন? আরে জড়িবুটি ম্যাডাম, তোর বরটা একটু ফোন কর। যে কথাটা ও সামনে বলতে পারছে না, সে কথাটা ও ফোনে বলে দিবে। শুনেছি দূরে দূরে থাকলে প্রেম জমে একেবারে ক্ষীর হয়ে যায়। লালন, কি রে লালন, তুই এত রাতে মুখে ডেকে পাঠাইছিস কেন? শোন মিষ্টি, তোর সাথে মোর কথা আছে। কিন্তু তাই বলে তুমি এত রাতে ওকে ডেকে পাঠাবে এখানে? এ ডাক্তার নেই, তুই মুখে নিয়ে এত ভাবিস রে।
মু তো লালনের বউ আছি, মোর দিকে কেউ নজর দেওয়ার সাহসটা করবে ক্লাই। মু যত রাতে যেখানে ইচ্ছে ঘুরে বেড়াতে পারি। বউ হওনি এখন, বারবার নেই এক কথা বলো না। ও জড়িবুটি ম্যাডাম, খাবার দিতে এসেছিলিস, খাবার দিয়ে দিয়েছিস, এবার তুই যা এখান থেকে। কিন্তু লালন আমি ও ম্যাডাম, এক কথা আমার বলতে ভালো লাগে না বারবার, তুই যা এখন। মোর মিষ্টির সাথে কিছু দরকারি কথা আছে। যা বটে। লালন, এবার বলতো তোর মোর সাথে কি দরকার কথা আছে? মিষ্টি, লালন, তুই তো ওই ডাক্তারনির সামনে মোর মানটো রাখলি, তাহলে এখন মুখে দর পাচ্ছিস কেন? মিষ্টি, আগে তুই বল, তুই কেনে মুখে এত বিরক্ত করছিস? জগৎ মায়ের কাছে নালিশ করছিস কেন? কেন বলছিস মুখে বিহাটো করতে চাস? তোকে তো আমি সব বলে দিয়েছিলাম এ জন্মে মোদের বিহাটো হবে ক্লা। হ্যাঁ, সব বলে দিয়েছিলাম। এই তো ডালি এসে গেছো, ভালো হয়েছে, ওদের সব খাওয়া দাওয়া শেষ, এবার তুমি বসলে তোমার সাথে আমরা। আমার খিদে নেই মাসি, তোমরা খেয়ে নাও। ডালি খিদে নেই মানে কি হয়েছে? ডালি শোনো আমার কথা, ডালি আরে খাবে না কেন? কি হলো, রেগে আছে তো কেন? আর কি, নিশ্চয়ই লালনদা কিছু বলেছে, তাই ডালি দিদি খাবে না বলছে। মিষ্টি কিন্তু এইমাত্র লালনের বন্ধুগুলো ডেকে নিয়ে গেল, তাহলে কি কোনো অশান্তি হলো? দরকার নেই, দরকার নেই, কিচ্ছু দরকার নেই আমার। কোনো দান উপহার কিচ্ছু দরকার নেই। গিফট এনেছে আমার জন্য, চুড়ি কিনে দিয়েছে, কিচ্ছু দরকার নেই। কিছু ফোন ফোন দরকার নেই, কাউকে ফোন করতে হবে না আমাকে। সবকিছু সবকিছু শেষ করে দেবো সব। রাগ করছিস কেন? তুই তো ভালো করে জানিস ওদের সামনে তোর সাথে কথা বলতে পারবো ক্লাই। তুমি কেন এসেছো এখানে? খুব তো সবার সামনে চলে যেতে বললে, বললে ওই মিষ্টির সাথে কথা বলবে, তাহলে এখন কেন এসেছো? চলে যাও, যাও এখান থেকে। একটা কথা সত্যি করে বলতো, তোমার উপর রাগ করেছিস, ওর উপর হিংসা? হিংসে করতে আমার বই গেছে। তুমি সরো তো এখান থেকে, আমাকে একা ছেড়ে দাও প্লিজ। রাগ করিস না, ও তোকে ছাড়া আর কাউকে পাত্তা দিই না। কথা দিচ্ছি, সবকিছু মু ঠিক করে দিব, সবকিছু। দেখ, ইতে মু মোর নাম্বার ঢুকিয়ে দিয়েছি, দেখ দেখ। রক্তিম বাবু, রক্তিম বাবু, আমি জানি
আমার এই কল্পনা হয়তো কোনোদিনও সত্যি হবে না। লালন রক্তিমবাবু হিসেবে হয়তো হয়তো কোনোদিনও আমার জীবনে ফিরে আসবে না। তাও কেন কেন বারবারই অনেক স্বপ্ন দেখছি আমি। জানিস মা, আমার একবার মনে হচ্ছে যে তোর বাবা তোর সাথেই আছে, আমার সাথেই আছে। যখনই ভাবছি যে রক্তিমবাবু হয়তো আমাদের জীবনে নেই, হয়তো আর কোনোদিনও ফিরে আসবেন না, ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটে যাচ্ছে যে মনে হচ্ছে উনি আমাদের সাথে না থেকেও আমাদের পাশে আছেন। আবার একটা নতুন স্বপ্ন দেখতে শুরু করছি, মনে হচ্ছে সবটা ঠিক হয়ে যাবে। নতুন সূর্যের আলো আমাদের জীবনকে একটা নতুন পথ দেখাবে। বল না মা, সবটা ঠিক হয়ে যাবে তো? বল। কিসের আলো? বিরক্তিকর। লাইটটা অন অফ করতে থাক, যতক্ষণ না চাচাচ্ছি ততক্ষণ করতে থাক। আরে সে তো করবোই, এতক্ষণ ধরে লাইটটা সেট করলাম কি জন্য? আর ওরা ভেতর থেকে যতই আলোটা জ্বালাক আর নেভাক কিচ্ছু করতে পারবে না। বেটা, লাইটগুলো কিরকম জ্বলছে নিমতে দেখো না। কানেকশন বা ভোল্টেজে কোনো প্রবলেম বোধহয়। দাঁড়াও, অন্ধকার হয়ে গেছে। নাও শুয়ে পড়ো। চলে যা, চলে যা। साहब जी, एक बात बोले, इस घर में ना भूत আছে। हाँ साहब जी, রাতে हम কাম টাম সেরে যখন শুতে যাই তখন কে যেন একটা বলে, চলে যাও ছটাক সিং, এই বাড়িতে থেকো না, চলে যাও, এই বাড়িতে আর কেউ থাকবে না, আমি একা থাকবো। এসব শুনে না কি বলবো साहब जी, हमारा आत्माराम আছে না, वो पिंजरा छोड़ के भागना चाहता है। বুঝতে পেরেছি, তার মানে মাঝে মাঝে তোমার ডোজটা একটু বেশি হয়ে যায়। কি দেশি আনিয়ে খাওয়া হয় নাকি? কি বলছেন साहब जी, আমি তো এসব ছুঁই भी না, কিন্তু এই বাড়িতে এক অদ্ভুত चीज। ভূত বাঁচালো, ভাইগুরু বাঁচালো, ভাইগুরু। এসব কি হচ্ছে? আলোটা এরকম হচ্ছে কেন? বাঁচালো। Oh my God! এটা আমার বাড়ি, আমি রক্তিম দেববর্মন। এ বাড়ি আমার আর তালে, এ বাড়ি আমি কাউকে কিনতে দেব না, কাউকে না। सब्जी, ये देखिए, खून, ब्लड, रक्त। भाई गुरु, भूत,
চেঁচামেচি করছেন কেন? এনি প্রবলেম? ভূতের নাটকটা লুকিয়ে রেখে এখন জিজ্ঞাসা করছেন কি হয়েছে? থাকবো না আমরা এই মুহূর্তে এক বাড়িতে, এখনই বেরিয়ে যাব। এই রক্তিম আর ডালি এই বাড়ি কোনোভাবেই বিক্রি করতে দেবে না আপনাদের। কে? কি বললেন? কতদিন মায়ের সাথে কথা হয় না, কতদিন গলার আওয়াজটা শুনি না। মাকে একটা ফোন করে দেখবো। ওদিকে ভালো বাবা ভালো মা কেমন আছে কিছুই তো জানি না। ওরা তো জানে আমি মারা গেছি। একটা ফোন করে দেখি, কেউ বুঝতে পারবে না। হ্যালো হ্যালো, কে বলছেন? না 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 না, এই মুহূর্তে তো আমি কাউকে বলতেও পারবো না যে আমি কোথায় আছি। কারোর সাথে যোগাযোগ করলে বিপদ হয়ে যেতে পারে। আপনাদের বুঝতে কোথাও একটা ভুল হচ্ছে। কি বলছেন আপনারা? আপনারা কার নাম নিচ্ছেন বলুন তো? রক্তিম, ঢালি, ওরা আমার দাদা বৌদি, ওরা তো বেঁচেই নেই। ওদেরকে কি করে আপনারা দেখতে পারেন? হতে পারে না। এসেছিল, আলবাত এসেছিল, আমি নিজের চোখে দেখেছি। আমার সঙ্গে তো এই ঝাটাক সিংহ ছিল, আপনি ওকে জিজ্ঞেস করুন। না 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 না, এই কি বলছে? हाँ मैडम जी, मैं भी देखा इस बाड़ी में भूत अच्छे दम लगा के। Shut up! অসম্ভব! এটা জাস্ট হতেই পারে না। ভূত ভূত বলে কিচ্ছু নেই আমাদের বাড়িতে। আছি ড্যাডি, প্লিজ এক সেকেন্ড এখানে থাকলে চলো এখান থেকে, লেটস গো। আমরা এখনই বেরিয়ে কোনো হোটেলে শিফট করে যাব। না না না, বুঝতে পারছি না। রাইট, আমরা এখানে থাকবো না আর এবারে কিনবো না। চলো লেটস মুভ। আমাদের কথা শুনতে করে। শুনুন শুনুন, আমি বলছি কিছু একটা ভুল হচ্ছে। আরে কি করে বলছেন আপনারা ভূত দেখেছেন? আমার দাদা বৌদি মারা গেছে, তা থেকে দেখতে পারেন না আপনারা? কি জানি ঋষভটা কেমন আছে। অরিত্র অমৃত ওরাও তো ছিল না যখনই এসব ঘটনা ঘটেছে। ওরা কি এখনো বাড়ি ফিরেছে? মালবিকা দেব বর্মন ওদের কোনো ক্ষতি করার চেষ্টা করেনি তো? ওই বাড়িতে তো মাও আছে। কি জানি মায়ের কি অবস্থা। একবার ফোন করে গলাটা শুনবো। হয়তো ওই বাড়িতে কেউ নেই, তাহলে আর ফোন করে কি লাভ হবে? আরে তোর কাজে লাগবে, লিখে দে। যখন ইচ্ছা যাকে ইচ্ছা ফোন করবি। সৌমেনদাকে বরং একটা ফোন করি। সৌমেনদা, না 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 না, ফোনে ফোন করলে তো নাম্বারটা সেভ হয়ে যাবে, তাহলে ল্যান্ডলাইন। এত রাতে আবার কে ফোন করলো? ধর আমি দেখছি, ধর। হ্যালো হ্যালো, কে বলছেন?
করেছে রে? হঠাৎ এত রাতে? আর ফোনে কেউ কিছু বলছে না? কে ফোন করেছে কে জানে, এত রাতে ফোন করে ফালতু বিরক্ত করছে। হ্যালো ডালি দিদি, ও ডালি দিদি, আমার ঘরে ঘুম আসছে না, আমি একটু তোমার সাথে এ ঘরে ঘুমাবো। বাবা কি হলো, তুমি এরকম হঠাৎ অস্থির হয়ে পড়ছো কেন? ডালি ডালি ফোন করেছিল? হ্যাঁ অনুমা, আমি স্পষ্ট শুনেছি পেছন থেকে কেউ ডালি দিদি বলে ডাকছিল। তাহলে এই নাম্বারে আরেকবার ফোন করো না, এক্ষুনি শিগগিরই। সেটা কি করে হবে, এটা তো ল্যান্ডলাইন। আচ্ছা ডালি মিমিকে যদি আমাদের ফোনই করতে হয়, আমাদের মোবাইল ফোনে ফোন করবে। তার মানে ডালি নিশ্চয়ই চায় না যে ও কোথায় আছে সেটা কেউ জানুক। কিন্তু আজ আমি একটা জিনিস বুঝে গেছি, যে ডালি বেঁচে আছে, আমাদের ডালি ভালো আছে। এদিককার ঝামেলা তো মিটে গেছে, এবার যে করি হোক ডালিকে খুঁজে বার করতেই হবে। কি হলো ডালি দিদি, তুমি কি কারোর সাথে ফোনে কথা বলছিলে? আমি কি তোমায় বিরক্ত করলাম? না 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 সৈনী, বিরক্ত কেন করবে? ঘুম আসছে না? আচ্ছা এসো, আমি তোমায় ঘুম পাড়িয়ে দিচ্ছি। এসো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব, তুমি ঘুমিয়ে পড়বে, কেমন? শুয়ে পড়ো, এখানে শুয়ে পড়ো। ফোনটা সাইলেন্ট করে দি বরং। আজকে হয়তো কথা বলতে পারলাম না ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি আমি রক্তিমবাবুকে নিয়ে ফিরবো সৌমেনদা, তোমাদের কাছে ঠিক ফিরবো।